মূল টপিক হলো জার্মানিতে 2023 সাল থেকে এখন জার্মানি 2023 সালে একজন মানুষের বেতন 3,50,000 টাকা। হ্যাঁ, এটা কিন্তু অনেকে শুনলে বিশ্বাস করবে না। আসলে হ্যাঁ, আমি একটি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আপনি জার্মানিতে কত টাকা বেতন পান সেটা আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু চেক করতে পারেন। মানে আপনি মাসে কত ঘন্টা কাজ করলে, মানে আপনার যে কন্ট্রাক্ট, আপনি এক মাসে কত ঘন্টা কাজ করবেন, সেই কাজ করার পরে আপনি এখান থেকে কত টাকা আপনার তারা নিয়ে যাবে, তারপর আপনি কত টাকা পাবেন নর্মাল, মানে একদম নর্মাল প্রসেসিংয়ে যেটা, সেটা আমি দেখানো হয়েছে আপনাদেরকে। সেখানে আপনারা অবশ্যই আমার পিছনে যে ভিডিওটি আছে সেটা অবশ্যই দেখবেন। তো সেটা দেখলে আপনি পুরো আইডিয়া পেয়ে যাবেন যে আপনি জার্মানিতে কত টাকা আপনি বেতন আপনার আসলে আপনি কত টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন। কিন্তু আজকে আমি বলবো একজন মানুষ জার্মানিতে কীভাবে 3.5 লাখ টাকা এই 2023 সালে তার স্যালারি আসে। ওকে, আপনি যদি জার্মানিতে নর্মাল একটা ফুল টাইম জব করেন, মানে সপ্তাহে 5 দিন, প্রতিদিন 8 ঘন্টা, তার থেকে 30 মিনিট আপনার কেটে যাবে, আপনার 30 মিনিট আপনার ব্রেক, এবং আপনার 7 ঘন্টা 30 মিনিট আপনি এখানে জব করবেন। হ্যাঁ, তো আপনি এরকমই 7 ঘন্টা 30 মিনিট 5 দিন যদি আপনি জব করেন, তাহলে আপনার মাসে আপনি মানে 1900 থেকে 2000 টাকা, 2000 ইউরো আপনার পাবেন। মানে আপনি যদি একটু কোয়ালিফিকেশন হন, মানে আপনি যদি কাজের ধরনটা একটু ভালো থাকে, তাহলে কিন্তু আপনি প্রথম স্যালারিতে আপনার 2000 ইউরো কিন্তু আপনার বেতন আছে। ওকে, ফাইন। তো এটা কিন্তু আমি আপনাদের পিছনের ভিডিওতে দেখাচ্ছি, সেখানেও কিন্তু 1900 ইউরো 2000 ইউরোর মতো স্যালারি আসে। হ্যাঁ, 2000 ইউরোর মতো কিন্তু আপনি পাবেন। তো আপনি সপ্তাহে 5 দিন, মানে আপনি মাসে 21 দিন যদি আপনি 7.5 ঘন্টা করে কাজ করেন, তাহলে কিন্তু আপনি 2000 ইউরো বেতন পাবেন এখানে। হ্যাঁ, যারা এখানে পারমিট, যারা এখানে যাদের ফুল টাইম কাজ করার যাদের পারমিশন আছে, তারা কিন্তু একটা পার্ট টাইম জবও করতে পারে। মানে আমরা বাংলাদেশি, আমরা সপ্তাহে 5 দিন কাজ করি, আমাদের মাসে 8 দিন ছুটি থাকে। এখন আপনি চাইলে আরও 4 দিন আপনি কাজ করতে পারেন। মানে আপনি যদি আরও 4 দিন, মানে সেটাকে বলা হয় মিনি জব এবং আপনার পার্ট টাইম জব, সেটা যদি আপনি কাজ করেন, সেখানে আপনি এখন বর্তমানে জার্মানি আপনি মিনি জব করলে 520 ইউরো আপনি একটা মিনি জবে পাবেন। তাহলে ওখানে হলো আপনার 2000 ইউরো, আর আপনি একটা মিনি জব, আর আপনি কাজ অ্যাভেলেবেল পাবেন, কাজের কোনো অভাব নাই। আপনার যদি পারমিশন থাকে, আপনি যদি একদিন সার্চ করেন যে অ্যাপসের মাধ্যমে আপনি যদি 7-8টা যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে 2-3 জায়গা থেকে আপনাকে নক করবে, আপনি তাদের সাথে ফোন করে কিন্তু আপনি সেখানে পার্ট টাইম জব নিতে পারবেন একদিন। আপনি যেদিন ছুটি থাকবে, মানে আপনার যেখানে ফুল টাইম কাজ করবেন, সেখানে তো আপনার কাজের একটা ধরন থাকবে, সেই অনুসারে আপনি কিন্তু একটা পার্ট টাইম জব নিতে পারবেন। ওকে, তো আপনার ওখানে 2000 ইউরো, এখানে কিন্তু আপনার আসলো কত, 520 ইউরো, তাহলে আপনার 2520 ইউরো কিন্তু আপনার এখানে হয়ে গেল। এখন দেখুন, ধরুন আমাকে দিয়ে আপনাদেরকে দেখাই, আমি ফুল টাইম যেখানে কাজ করি সেখান থেকে আমি 2021 ইউরো বেতন পাই। হ্যাঁ, প্রতি মাসে আমার 21 ইউরো স্যালারি আসে। আর যারা নর্মাল তারাও কিন্তু 2021 ইউরো তাদের স্যালারি আসে। ধরুন আমার 21 ইউরো আমার ফুল টাইম কাজের জবে আসলো। হ্যাঁ, আমি এখন একটা মিনি জব করার কারণে সেখান থেকে আমার 520 ইউরো আসলো, তাহলে কিন্তু আমার 2620 ইউরো কিন্তু আসলো। এবং দেখুন, আমরা যারা জার্মানিতে আছি, আমরা কিন্তু আপনার মেট্রোতে এবং ট্রেন, আমাদের দেশেও কিন্তু এখন মেট্রো লাইন হয়েছে, আমরা সবাই এখন বুঝতে পারি যে মেট্রো আসলে কি। তো আমরা কিন্তু মেট্রোতে কিন্তু চলাচল করি। কিন্তু দেখুন, যারা আপনার এয়ারপোর্টে যারা জব করে, প্রচুর পরিমাণ মানুষ এয়ারপোর্টে জব করে। হ্যাঁ, এয়ারপোর্টে আপনার অনেক জব করার অনেক ওয়ে আছে। তো যারা এয়ারপোর্টে জব করে, তাদের যে এই যে মানে যাতায়াত করার যে তাদের টিকিট, সেই টিকিটে যদি আপনি অন্য জায়গায় জব করেন বা অন্য কোথাও, সেটাও কিন্তু আপনাকে কিনতে হয় 160 ইউরো। হ্যাঁ, তো যেমন মনে করুন আমি যেমন এয়ারপোর্টে কাজ করি, এরকমই সবার একটা এয়ারপোর্টে কাজ করলে তাদের এরকম একটা আইডি কার্ড থাকে এবং তাদের এখানে একটা জব টিকিট থাকে। তো এই জব টিকিটের দাম যদি আপনি বাইরে থেকে কিনতে হয়, তাহলে কিন্তু আপনাকে 160 ইউরো এক্সট্রা পে করতে হবে। হ্যাঁ, তো দেখুন এখানে আছে 160 ইউরো, তাহলে আপনি ওখানে 2620, আর এখানে যদি আপনি ধরুন 160 ইউরো, তাহলে 2780 ইউরো কিন্তু আপনার হয়ে গেল। ওকে, এখন 2780 ইউরো, এখন আপনি কাজ করলেন কয়দিন, মাসে
21 দিন, আর এখানে করলেন পার্ট টাইম জব 4 দিন, তাহলে আপনার কাজ হলো 25 দিন। কিন্তু এখন তারপরেও কিন্তু আপনার আরও 6 দিন থাকে, 5 দিন অথবা 6 দিন, যে মাস আপনার 31-এ, তখন আপনার 6 দিন থাকে। কিন্তু আমরা বাংলাদেশিরা যদি চাই না আমি একটু বেশি ইনকাম করব, তাহলে কিন্তু সে কী করে, সে কিন্তু ওভার টাইম জব করে। মানে আপনি যেখানে ফুল টাইম কাজ করেন, যদি আপনার কাজটা আপনি যদি ভালো পারেন, মানে আপনি যদি কাজ ভালো পারেন, তাহলে কিন্তু আপনার আদর সব জায়গায় পাবেন। যেমন আমাদের দেশে যেমন আমি বলবো, আমাদের যে পটুয়াখালী আপনারা জানেন যে সেখানে কিন্তু ধান চাষ কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, কিন্তু আমরা দেখতাম ছোটোবেলায় যাদের অনেক ধান হয়, তারা একজন লোককে নেয়, মানে তাকে এতটা, আজকে সে তার সাথে ধান কাটবে 500 টাকা দেবে, মানে যে ভালো করে তাকেই কিন্তু নেয়। আসলে যে খুব ভালো পারে না তাকে কিন্তু নেয় না। তো আপনি যেখানে খুব ভালো কাজ করবেন সেখানে কিন্তু আপনার আদর থাকবে। আপনি প্রতি মাসে আপনি আরও 2 দিন অথবা 3 দিন, আরও 1 দিন 2 দিন আপনি কিন্তু বেশি কাজ করতে পারবেন। আপনার যে শেফ, তারা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে আজকে তো একজন থাকবে না, তোমাকে আজকে আরেকদিন বেশি কাজ করতে হবে। মানে আপনি 1 মাসে 160 ঘন্টা অথবা 169 ঘন্টা আপনার কন্ট্রাক্টে থাকে, কিন্তু আপনি আরও 20 ঘন্টা কি 25 ঘন্টা আপনি এক্সট্রাও করতে পারেন যদি আপনি চান। আপনি যদি শেফরে বলেন, মানে আপনার যে বস থাকবে তাকে যদি বলেন যে আমার আরও 20 ঘন্টা 25 ঘন্টা আমি আরও কাজ বেশি করতে চাই, এটা তো কোনো ব্যাপার না, কাজ তো কঠিন কোনো কাজ না। হ্যাঁ, মানে এখানে আপনার ঘন্টা হলেই আপনাকে টাকা পে করবে অটোমেটিকলি। আপনার মেশিনে ঘন্টা হবে, আপনার মেশিনে টাকা জমতে থাকবে, মাস হবে আপনার স্যালারি আপনার অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো তাহলে আপনি যদি ওখানে যদি একটা পার্ট টাইম জব করেন, এখানে যদি একটা ফুল টাইম জব করেন, এবং আপনি যদি এক্সট্রা যদি আরও যদি 20-25 ঘন্টা কাজ করেন, তাহলে কিন্তু আপনার স্যালারিটা 3000 ইউরোতে এসে পৌঁছায়। তাই এখন বর্তমানে যদি আপনি 3000 ইউরো যদি আপনি স্যালারি আপনার আসে, তাহলে সেটা কিন্তু আমাদের বাংলাদেশে কনভার্ট করলে টাকায় সেটা কিন্তু 3,50,000-এর উপরেই আসে। এটা কিন্তু আমরা সবাই জানি। তো যারা একটু আপনার কী বলে, মানে জার্মান ভাষা একটু পারেন, যারা মনে করেন এয়ারফোর্টে অথবা আদার সাইড যারা জব করে, তারাও কিন্তু 3,20,000, এয়ারফোর্টে কাজ করলে হয়তো বা 20 থেকে 25,000 টাকা তার এক্সট্রা আসে। এছাড়াও কিন্তু সে টিপসও প্রায় 100 ইউরো অথবা 150 ইউরো পায়। তা সব মিলিয়ে কিন্তু তার 3,50,000 3,60,000 টাকা কিন্তু তার স্যালারি আসে 2023-এ। সবারই জার্মানিতে বেতন বাড়ানো হয়েছে, মানে আগে যে বেতন ছিল তা থেকে এখন অনেক বেশি বেতন একটু বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে এখন তাদের মানে সবারই বেতনের পরিমাণটা একটু কি বাড়ছে। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখছেন, আর এই ভিডিওতে জানলেন কি, আপনি যদি জার্মানিতে যদি আপনি কাজ করতে চান, কাজ করেন, তাহলে কিন্তু আপনি 3,50,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারেন যদি আপনি কাজ ঠিকমতো করেন। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝছেন যে জার্মানিতে আপনি কীভাবে 3,50,000 টাকা ইনকাম করবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। আর যারা নতুন, আমিও কিন্তু আমার এই চ্যানেলটা নতুন, এবং আমি আমার কাজের মধ্যে থেকে আমি যে সময় পাই সেই সময় আমি আপনাদের সাথে এই ভিডিও তৈরি করি খুব ফাস্টলি এবং আপলোড করি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।